বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু লক বা অফ করা রয়েছে, তারপরেও টাইমটা আর ডেটটা কিন্তু সবসময় এভাবে জ্বলে রয়েছে। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনাদের যখন মোবাইলে টাইম দেখার দরকার হয় বা ডেট দেখার দরকার হয় তখন কিন্তু বারবার মোবাইলটা আনলক করে দেখতে হয়। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ইন্টারেস্টিং সেটিং দেখিয়ে দেব যেটি অন করলে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটা অফ করে রাখলেও ডেট অ্যান্ড টাইমটা অল টাইম এরকম দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনার যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু মোবাইলটা আনলক না করেও কিন্তু সরাসরি টাইমটা দেখে নিতে পারবেন। তো এটা দেখতেও কিন্তু খুবই ভালো দেখায় এবং অ্যাট্রাকটিভও লাগে। তো বন্ধুরা কিভাবে আপনি সেটিংটা আপনার মোবাইলে চালু করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা এই কাজটি করতে হলে আপনাকে যেটি করতে হবে, আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন অলওয়েজ অন অ্যামোলেড, লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে প্রথমেই অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে। আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। তো লোগোটা ভালোভাবে দেখে নিন, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এবার আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কোন সেটিংগুলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, এই বক্সে আপনি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিয়ে নিচ থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখানে কিন্তু আমাদের কাছে 4টি পারমিশন চাচ্ছে। এই পারমিশনগুলো সব আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি অ্যালাউ অপশানে ক্লিক করে অ্যালাউ করে দিলাম। তো আপনি অ্যালাউ অপশানে ক্লিক করে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো আপনি অ্যালাউ অপশানের উপর ক্লিক করবেন, তারপর পারমিশনটা অ্যালাউ করে দিবেন। এভাবে প্রত্যেকটাতে ক্লিক করে পারমিশন অ্যালাউ করে দিবেন, এক একটা করে পারমিশন অ্যালাউ করে দিবেন। তো 4টি পারমিশনে অ্যালাউ হয়ে গেলে এরকম সব জায়গায় ডান লেখা চলে আসবে। তো আপনি যেটি করবেন নিচ থেকে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে এভাবে অ্যাড আসতে পারে, আপনি অ্যাডটা একটু দেখে কেটে দিবেন। তো অ্যাডটি কেটে দেওয়ার সাথে সাথে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে অ্যালাউ নাও অপশানে ক্লিক করবেন, তাহলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো উপরে এখানে আপনি কোন স্টাইলের টাইমটি দিবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে। আপনার এখান থেকে যে স্টাইলটা পছন্দ সেটি সিলেক্ট করে নিতে পারবেন। আর উপরে যতগুলোতে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এগুলো ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আর যতগুলোতে স্টার চিহ্ন নাই সেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমার এখানে প্রথম স্টাইলটি ভালো লেগেছে, তাই আমি প্রথম স্টাইলটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে আরও একটি অ্যাড আসতে পারে, অ্যাডটি একটু দেখে কেটে দিবেন। তো এখন কিন্তু আমার প্রথম স্টাইলটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আছে অ্যানালগ। তো অ্যানালগে কিন্তু বিভিন্ন স্টাইলের অ্যানালগ ঘড়ি দেওয়া রয়েছে। আপনার যদি অ্যানালগ ঘড়ি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি অ্যানালগ সিলেক্ট করছি না। তারপর আছে ফন্ট, আপনি ফন্টে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অনেক স্টাইলিশ ফন্ট দেওয়া রয়েছে। এই ঘড়ির স্টাইলটা কেমন ফন্টে রাখবেন সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। আপনি আপনার পছন্দ মতো ফন্টটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে সাইজ নামে একটি অপশান দেওয়া আছে, আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে আপনার ঘড়ির সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। আপনি ঘড়ির সাইজটা যতটুকু করতে চান এভাবে টেনে ততটুকু করে নেবেন। তারপর এখানে আছে চেঞ্জ টেক্সট কালার, এখানে ক্লিক করে আপনার ঘড়ির কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি আপনার ঘড়িতে যে কালারটা নিতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ঘড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আছে ব্যাকগ্রাউন্ড, তো আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার টাইমের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো বাদে আপনি অন্য ব্যাকগ্রাউন্ডগুলো ফ্রিতে নিতে পারবেন। তো এই কাজগুলো করার পর আপনাকে আর কিছু করতে হবে না। আপনি এখান থেকে ব্যাক করে আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর আপনি আপনার মোবাইলের ডিসপ্লের লাইটটা অফ করবেন, মানে ফোনটার পাওয়ার বাটনে প্রেস করে ফোনটা লক করে দিবেন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের টাইমটাও কিন্তু দেখা যাচ্ছে আর ডেটটাও কিন্তু দেখা যাচ্ছে। আর আপনার ফোনে যদি কোনো নোটিফিকেশন আসে সেটিও কিন্তু এখানে দেখা যাবে। তো এভাবে কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লেতে টাইমটা এভাবে অন করে রাখতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।